যদি রাত 10টা পর্যন্ত চলে, কারুর অসুবিধা আছে কি? ব্লাড ব্যাংকের সাথে সেইভাবেই কথা বলা আছে, যদি সারা রাত লাগে ওদের সারা রাতই রেখে দেবো, খাক না 1 ঘন্টা ধরে, কোনো সমস্যা নেই। আপনাদের কি সমস্যা আছে নাকি? খাওয়ার 3 ঘন্টা পর তো ব্লাড দিতে পারে, ফের 3 ঘন্টা পর আর একবার ব্লাড হবে, কিন্তু টার্গেট পুরো করেই ওদেরকে ছাড়া হবে, তাই তো? যে টার্গেট আমরা যে স্বপ্ন দেখেছি সবাই শেষ করে যাওয়া হবে, এটাই সবার কাছে অনুরোধ রাখবো। এখন এরপরে আমাদের 500 জন ভলেন্টিয়ার আছে, যা হয়েছে তো হয়েছে, 500 জন ভলেন্টিয়ার আমরা একবারে দেবো, ঠিক তো? তার মানে 500 এখনো আমরা খাতায় ধরে রেখেছি, এক্সট্রা পেলে আর 500 জন লাস্টে লাগবো আমরা এর ভিতরে, তাই তো? 60-62 বছরের বুড়ো এসে রক্ত দিতে, বলে আমার রক্তটা লাও না। সে জানে যে বিধানসভা ভোটের সময় আমার ছেলের রক্ত ঝরাবে, তার বাপ ওই জন্য আগে থেকে তার ছেলের জন্য ব্লাড জমা করছে। এরকম বাপ মায়ের সন্তান আমরা। যতটা সোজা ভাবছো ততটা সোজা এ ভাঙড় না। আমরা লড়াই করতে জানি, আমরা জবাব দিতে জানি, ওই জন্য তো আমরা ভাঙড়বাসী। যতটা সোজা ভাবছো ততটা সোজা হবে না। আপনারা যারা দাদা দাদা ভাই ভাই করে উঠছেন, 26-এর আগে তাকে আর খুঁজে পাওয়া যাবে না হয়তো। আমরা এরকম প্রোগ্রাম একটা করব, তোমাদের এর পরিপ্রেক্ষিতে 3টে প্রোগ্রাম করতে হবে, একটা আমাদের বিরুদ্ধে, 2টো ওদের বিরুদ্ধে, তাই তো? আমরা চাঁদা নিয়ে এখানে এসেছি, আর ওদের রোজের দাম দিয়ে এখানে আনতে হবে, তাই তো? আমরা চাঁদা নিয়ে এখানে এনেছি, তোদের রোজের দাম দিয়ে সোনপুর বাজারে মানুষকে আনতে হবে। আপনারা বলছেন যে নওশাদ সিদ্দিকী রক্ত নিয়ে যাচ্ছে, আমরা অমুক তারিখে আবার খাওয়া দেবো। রোজা রমজান মাসে এই মাঠে একবার খাওয়া হয়েছিল, খাওয়ার শেষে 1 সপ্তাহ পাকি পর্যন্ত এই মাঠে বসিনি। বাস্তবে বলছে, 1 সপ্তাহ পাকি পর্যন্ত এই মাঠে বসিনি। তাহলে এবার আপনাদের কাছে বিচার আছে, যদি মনে করেন খাবেন তা খাবে, কি হয় খান, চাঁদা তোলা পয়সায় খান, নিজেদের হকের পয়সায় খান, নিজেদের লড়াইকে জিন্দা রাখার জন্য, নিজেদের হককে প্রতিষ্ঠাতা করার জন্য নওশাদ সিদ্দিকী ভাইজানের সাথ দেন। আগামী দিন আমরা 26-এ ভাঙড়বাসীর মুখ আর একবার উজ্জ্বল করে দেখাবো। টোটাল পশ্চিম বাংলার জমিনে একাই দাবত কেটে বেড়াচ্ছে। আমরা ভাঙড়ের মানুষ গর্ব করে বলে যে এমন একটা বীজ আমরা বিধানসভার ভিতরে পাঠিয়েছিলাম, তার জন্য আজ আমরা যেখানেই যাই নওশাদ সিদ্দিকী ভাইজান বলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান। কৃতিত্ব আমাদেরই তো, কৃতিত্ব তোমাদেরই তো। সেই কৃতিত্ব বজায় রাখতে চান তো? 26-এ তালি তো খেলা হবে তো? ও খেলা না, ভোটের খেলা, তাই তো? ভণ্ড খেলা হবে না। ভাইজানও পিছনে রেখে গেছে, আইন বিরোধী কথা কিছু হবে না। 1-2টো তো দিলীপ ঘোষ মার্কা মাল থাকা দরকার আছে নাকি, তাই তো? হোক না জেল, হোক না কেস, কেসের ভয় খায় না। বলেছি না, একটা পুলিশ কোন ধারায় কতদিন জেল কাটাতে হয় আমরা জানি, জেনে গিয়েছি। ওই জন্য তো এবার বলেছিলাম, আমার লয়ারকে বলেছিলাম যে 2 বছর ভোটের বাকি আছে, গণনার দিন আমাকে বসিয়ে আমাদের 4 জনকে জেল কাটিয়েছে। ওই জন্য বলেছিলাম লয়ারকে যে আপনি লড়াই দেন, বাকিটা আমরা বুঝে নেবো, 2 বছর সময় বাকি আছে, আপনি তো কোর্টের ভিতরে লড়াই দেন। সেই জন্যই তো আমরা আজকের 28 দিনে বাইরে। ওই জন্য জেল খাটতে আমাদের ভয় পাবেন না, জেলকে আমরা ভয় পাই না, জেলকে আমরা স্কুল মনে করি, জেলে যেতে আমরা ভালোবাসি। কারণ অন্যায় করে তো জেলে যায়নি, যেও জেলে গিয়েছে 1 গাদা ফুলের মালা গলায়, সম্মানটা কে দেবে? আবার ওদের জেল থেকে ছাড়াতে গেলে সেও ভাড়া করে লোক নিয়ে যেতে হয়, কারণ শিখিয়েছে তো এই বান্দাটা, তাই তো? সেই র্যালি করেছিল না বার হয়ে ধর্মতলা থেকে ফুরফুরা শরীফ, কি সেখান শিখিয়েছে ওরাও সেই তো। আবার এখন দেখি রাস্তাঘাটে বসে বড় বড় নেতারাই বাচ্চা হ্যান্ডিক্যাপদের আবার মাথায় এরকম হাত বোলায়, বোলায় না, বোলায় না, গর্ব করে বলতে পারি এটাও আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান শিখিয়েছে। শেখায়নি, শেখায়নি। রাস্তায় যেখানেই বিচলিত নিপীড়িত মানুষ দেখে সেখানেই নেমে তার সাহায্য করে, এটাও আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান জি দিয়েছে। যদি আমরা একটা পাঠিয়ে করতে পারি যে 2026-এ এরকম 5টা থেকে 10টা পাঠাতে পারি, ওদের হাল কি হবে? অনেক তো বাদ দিয়েছি, তাই তো? সব প্যাম্পাস সাথে করে নিয়ে বিধানসভায় যাবে, তাই তো? আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটাই। হ্যাঁ, আমাদের অল্প বয়স, আমরা একটু আবেগ আমাদের আছে, সেই জন্য আমাদের কারিমুল আবেগে অনেক কথা বললেন।
আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করব। ব্যাপারটা হচ্ছে সত্যি যেভাবে আক্রমণ করছে আমাদেরকে, মানে এরা অনেক আটকে রাখার পরও এরা কষ্টের চোটে বলে ফেলছে। কেন পাশে এসে দাঁড়িয়ে আছি যাতে কম বলে, বুঝতে পারছেন তো ব্যাপারটা? যে এটাই ওর টাইম নিয়ে নিচ্ছে ব্যাপারটা না, ওই যাতে কম বলে, কারণ এদেরকে ছেড়ে দিলে তো জানি আমি কি হবে। আমার থেকে ভালো এদেরকে জানবেন না। এদেরকে আটকে রাখার পরে যদি এই হয়, যদি এদেরকে ছেড়ে দিয়ে এরা কি করবে বুঝতে পেরেছেন তো? তাই আমাকে না করে দিয়ে ছেড়ে দিতে হয় সেটা মাথায় নিয়ে চলুক আপনারা যারা ডিস্টার্ব করছেন। তো ব্যাপারটা এই যে বিধানসভার বাইরের কথা, আমি ভুলে যাওয়ার ছেলেও নয়, আর আমার ভাইয়ের সাথে আমাকে দুঘা মারলে আমার গায়ে কম লাগে। আমার ভাইয়ের দিকে কেউ যদি কেউ তাকায়, আমি তাকে ছেড়ে দেওয়ার ছেলে নয়। আমার 3টা ভাইকে শহীদ করেছে যে, যাদের জন্য একজন কিন্তু অলরেডি জেল খেটেছে, তার এখন ট্রায়াল শুরু হয়নি, জেল খেটেছে, এটা মাথায় রাখবেন। আর গুটি কয়েক বাকি আছে, তাদেরকেও আগামী দিনে জেল খাটাবো। আজকে যে ওপরে আছে খুব মজা নিচ্ছে, নিচের দিকে হাসছে। সময়ের কালে চক্রে কিন্তু নিচের লোক ওপরে উঠবে, ওপরের লোক নিচে নামবে, এটা মাথায় রাখুন। আমি আমার ওহিদুল কোথায় গেল? আছে এখানে? ওহিদুলের বাড়িতে গিয়েছিলাম। ওহিদুলের বাড়িতে রাত্রে পুলিশ এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, করে শ্রম করেছিল। আমি ওহিদুলের বাড়িতে গিয়ে ঠিক যে কথা আমাদের কারিমুল বলল, যারা যেখানে পোস্টিং আছে এখানে ঘুরে নিয়ে আসবো, এটা কিন্তু আমি 2 বছর আগে বলেছি। সুমাই কথা বলবে, আমি 2 বছর আগে এটা বলে রেখেছি, যে যেখানেই আছে ধরে ঘুরিয়ে নিয়ে এসে ভাঙড়ের মানুষকে স্যালুট দিয়ে করাবো, স্যালুট দিয়ে করাবো, ছেড়ে কথা আমি বলবো না। আর যেটা বললো পুলিশ মন্ত্রী, আমার ব্যক্তিগত বলছি, কোনো মন্ত্রিত্ব নেওয়ার শখ নাই। আমি চাইবো যার যেটা ডিউটি আছে সে সঠিক পালন করুক। আমি চাইবো বা চাই যে একটা পুলিশ নিরপেক্ষতার সাথে কাজ করুক। সেই পুলিশ থানাতে গিয়ে কোন শাসক দলের চাটুকার না গিয়ে পুলিশকে থ্রেট করে এটা না করলে তোমাকে ট্রান্সফার করে দেবো, ওই সমাজ ব্যবস্থা ধ্বংস করব। পুলিশকে নিরপেক্ষতার সাথে কাজ করতে দেব। যে সমাজ বিরোধী, যে ক্রিমিনাল, যে সমাজকে কুলসিত করতে চাই, যদি আমার দলের জন্য একে আমি আটকে লুকিয়ে রাখবো আর অন্যের নামে মিথ্যা কেস করাবো, ও দিয়ে আমি করার পক্ষে নয়। সুতরাং আমার মিনিস্ট্রি নেওয়ার ইচ্ছে নাই। যদি আমার মিনিস্ট্রি নেওয়ার ইচ্ছে থাকতো তাহলে একটা নয় একাধিক মন্ত্রিত্ব নিয়ে আমি থাকতে পারতাম অলরেডি, কিন্তু আমি সেটা নিয়ে আইনি। আর আমার তো এই পুলিশের দিকে ঝোঁক নাই ভাই, আমার দুটো ঝোঁক বিশাল আছে। যদি কোনোদিন সুযোগ পাই, আমার কৃষক ভাইরা যারা আছেন, আপনাদের প্রচেষ্টায় পশ্চিম বাংলা শুধু নয় দেশের অর্থনীতির চাকা ঘুরছে, আপনাদেরকে আমরা সর্বোচ্চ আসনে তুলে নিয়ে যাওয়ার সেই প্রকল্প, সেই পরিকল্পনা করার চেষ্টা করব। আমি আপনাদের জন্য, পুলিশ আমাকে মেরেছে, মিথ্যা কেস দিয়েছে, ওই তোলার সময় করেছে, আমাকে নয়, আমার ভাইদেরকে যারা করেছে তাদেরকে আইনের মাধ্যমে কমিশন বসে কাজ হবে। কিন্তু সাধারণের জন্য আজান নামাজ হচ্ছে, তো নামাজ হয়ে গেছে, তাহলে মাইক চালিয়ে দাও বাইরে, জামাত হয়ে গেলে। আর কি আমার স্বপ্ন, কেন সুন্দরবনের মানুষ, কেন আপনার বাঁকুড়ার মানুষ, কেন ঝাড়গ্রামের মানুষ, কেন কোচবিহারের মানুষ, কেন দার্জিলিং এর মানুষ, কেন মালদার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, কাকদ্বীপের মানুষ, সাগরের মানুষ কলকাতায় সকালে গিয়ে লাইন দিয়ে চিকিৎসা পরিষেবা নেবে? কলকাতার মতো পিজি হসপিটাল, কলকাতার মতো চিত্তরঞ্জন হসপিটাল, কলকাতার মতো আরজিকর হসপিটাল প্রতিটা জেলায় জেলায় গড়ে তুলবে, এটাই আমার স্বপ্ন। আমার পুলিশ মন্ত্রী হওয়ার স্বপ্ন নয়, আমার স্বপ্ন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের হাতে যাতে দুটো পয়সা আসে তার ব্যবস্থা করা। আমার স্বপ্ন হচ্ছে এই কচি কাঁচা বাচ্চাগুলো
তাদের সরকারি স্কুলে যাওয়ার বেসরকারি স্কুলে যাওয়ার সামর্থ্য নাই, কিন্তু সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। সেটাকে ফিরিয়ে নিয়ে এসে গরিবের সন্তানগুলোকে আবার প্রাইমারি আপার প্রাইমারি স্কুলে পাঠিয়ে এই গরিবের সন্তানগুলো প্রতিষ্ঠিত হোক, সেই আমার স্বপ্ন। আমার স্বপ্ন অন্য কিছু বেশি নয়, ব্যক্তিগত স্বার্থ নয়। আমার স্বপ্ন হচ্ছে সরকারি কর্মচারীরা তাদের হকের দিয়ে নিয়ে মাথা তুলে বাঁচুক। দিয়ে চাইতে গেলে ঘেউ ঘেউ করবে, ঘেউ ঘেউ করছেন কেন এ শব্দ না বলে তাদের প্রাপ্য দিয়ে তাকে বুঝিয়ে দেওয়া হোক। আমার স্বপ্ন হচ্ছে পশ্চিম বাংলায় যে সমস্ত শূন্য পদগুলো আছে সেইগুলো পূরণ করা হবে। গরিব বড়লোক দেখার দরকার নাই, মেধার ভিত্তিতে 10 লাখ 20 লাখ দেওয়ার দরকার নাই। মেধার ভিত্তিতে যাদের যোগ্যতা আছে তারাই চাকরি করবে। সেই দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলমান হতে পারে, সাঁওতাল হতে পারে, বিভিন্ন জাতের হতে পারে, উচ্চ বর্ণের হতে পারে, দেখার দরকার নাই। যার মেধা আছে সেই চাকরি করবে। সেখানে কোনো ধরনের টাকার কোনো অবৈধ লেনদেন দরকার নাই। মেধা থাকবে, 330 টাকার ফর্ম ফিল আপ করে 450 টাকার ফর্ম ফিল আপ করে সেটা হোক, সেটা আমার স্বপ্ন। আমার স্বপ্ন হচ্ছে, রেশন তো চুরি হচ্ছে, আমার স্বপ্ন হচ্ছে আগামী দিনে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলোর মধ্যে যেগুলো আছে, এখন চাল ডাল দেওয়া হয়তো নাকি, আর কি দেওয়া হয় কন্ট্রোল থেকে, কেরোসিন দেওয়া তো বন্ধ হয়ে গেছে, তাই তো নাকি? হ্যাঁ, তো যেগুলো হচ্ছে আমার ইচ্ছা আছে সবজি পর্যন্ত আমরা রেশনের মাধ্যমে গরিব মানুষের বাড়ি পৌঁছে দেব। আর পশ্চিম বাংলা থেকে ভিক্ষা ব্যান করব। ভিক্ষা করলে ফাইন হবে, বরঞ্চ তার জন্য ভিক্ষা না করতে হয় তার সামান তার বাড়িতে পৌঁছে দেব। এটা আমার স্বপ্ন। তাই স্বপ্ন নওশাদ সিদ্দিকী সাকসেস করতে পারবে একা, কোনোদিন সম্ভব নয়। তখনই স্বপ্ন বাস্তবায়ন হবে যখন ভোটাররা স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ইভিএম মেশিনে খাম চিহ্নে প্রেস করবে। আপনারা যদি চান বৈষম্যবিহীন সমাজ ব্যবস্থা, আপনারা যদি চান এই ধর্মীয় ভেদাভেদের সমাজ, মানে যে ভেদাভেদ হচ্ছে এটার অবসান ঘটিয়ে সম্প্রীতির সাথে, ঐক্যের সাথে নাগরিক অধিকার নিয়ে মাথা তুলে বাঁচতে চান, তাহলে বলবো আর অন্য কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নাই। দেবত্ব সম্পত্তি যদি বাঁচাতে চান, আপনার ওয়াকফ সম্পত্তি যদি বাঁচাতে চান, আপনার রিফিউজি ল্যান্ড যদি বাঁচাতে চান, আগিয়ে আসুন আইএসএফ এর ছায়াতলে। আইএসএফ এর হাতকে শক্ত করুন। সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেবে, যেই সমাজ ব্যবস্থাতে মানুষ তার নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকবে। কারো পায়ের তলায় কারো বসে থাকার প্রয়োজন হবে না। কারো অধিকারের জন্য কাউকে কারো কাছে কাকুতি মিনতি করতে হবে না। আপনার অধিকার আপনার দ্বারে যদি পৌঁছাতে চান, তাহলে আইএসএফ এর ছায়াতলে আসুন। আইএসএফ আপনার অধিকার আপনার দ্বারে পৌঁছে দেবে। আপনাদের উপর নির্ভর করছে। আমার কাছে ভাই ধনুকুবের নাই, বিভিন্ন ফান্ড নাই, কিছুই নাই, ভালোবাসা আছে এবং যেটা কথা দেব কথার বেখিলাফ হবে না। 2021 সাল থেকে কথা দিয়েছিলাম আপনাদের ছেড়ে যাব না, ছেড়ে গিয়েছি। কি মামলা দিতে বাকি আছে আমার নামে বলুন তো? এখন শুধু মনে হয় বাকি আছে কি ওই গাঁজা টাজা হয় না, গাঁজার মামলা, ওটা বাদে আর কি মামলা আছে দিতে? হয়তো ওটা কোনোদিন দিয়ে দিতে পারে, কিন্তু পিছপা হয়েছে। 42 দিন জেল খাটিয়েছে, পিছপা হয়েছে। আপনাদের কথা দিয়েছি যে আপনাদেরকে ছেড়ে যাব না, আর আপনাদের ভালোবাসায় আমাকে আরো বেশি আটকে রেখেছে। আমি তো যাবই না, কিন্তু তারপরেও আপনাদের ভালোবাসা আমাকে বেশি আটকে রেখেছে। আমি এখন স্টেজে দেখে নেব বক্তব্য দেওয়ার জন্য ভোগালী 2 নম্বর অঞ্চল থেকে আমিরুল বাক মহাশয়কে। তারপরে আপনাদের পাশের শাহাবুদ্দিন সিরাজি আছে, কিছু কথা বলে। আচ্ছা, রক্তদান শিবির চলবে না বন্ধ করে দেব? হ্যাঁ, আচ্ছা, কারা ওইদিকে রক্ত দিতে বাকি আছে হাত তুলে দেখান তো। যারা দিয়েছেন হাত তুলবেন না কিন্তু। এখনো তো 500-700 মানুষ নাকি এখনো বাকি আছে। আচ্ছা, আপনারা রক্ত দেবেন? ডাক্তার বাবুরা কি রক্ত নেবে বলছে? হ্যাঁ, নেবে বলছে। আচ্ছা, এখানে কতজন বাকি আছে রক্ত দেওয়ার জন্য? তাহলে আরেকটুক্ষণ চলবে বলছেন? হ্যাঁ, আপনাদের অসহ্য লাগছে না তো? আচ্ছা, আপনাদের কি 500 টাকার বিনিময়ে রক্ত দেওয়া হচ্ছে নাকি, যে 500 টাকা করে দেবো রক্ত দেন, ডোনার দেওয়া হয়নি তো? তাহলে একটু চলুক, কিন্তু আর বেশিক্ষণ চলবে না। এই যারা বাকি আছেন একটু তাড়াতাড়ি গিয়ে তারা রক্তটা দিয়ে দিন।